আচ্ছা বলো তো, এরকম ভূতের পাল্লায় পড়লে কেমন হবে? অনেক রাত হয়ে গেল ফিরতে ফিরতে। বন্ধুরা বলেছিল এই রাস্তায় নাকি ভূত আছে। কে কে ওখানে? ভয় পাবি না, আমি মানুষকে ভয় দেখানো ছেড়ে দিয়েছি। কেন? কারণ এখন মানুষের বিদ্যুতের বিল, বাজারের দাম আর অফিসের বসই যথেষ্ট পরিমাণে ভয় দেখায়। আমার আর ভয় দেখানো চাকরি নেই রে। তাই নাকি? তাই এখন আমি রিলস বানাই, একটু লাইক ফলো না দিয়ে যাস বুঝলি। যতই হোক আমার ক্যারিয়ারের ব্যাপার। তাহলে তুই আমার ইনস্টাগ্রামে লাইক ফলো শেয়ার করিস, আমি তোর ইনস্টাগ্রামে লাইক ফলো শেয়ার করব। ঠিক আছে, এখন আসি। আর হ্যাঁ, ভূত যখন কন্টেন্ট ক্রিয়েটর তখন লাইক শেয়ার কমেন্ট না করে যাবেন না। একটা ইউটিউবার যখন ভূতের বাড়ি যায়, চুপ করে থাকো, একদম কথা বলবে না। এখানে একটা আত্মা থাকে। তুই কি করে জানলি এখানে আত্মা থাকে? আরে ও তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে। কেউ যদি এখানে থাকো সামনে আসো। আমি তো ইউটিউবার, ওই যে তুমি যাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি তো সে। বুঝেছি। হ্যাঁ। কি হয়েছে বুদ্ধা, তুমি কাঁদছো কেন? আর বলিস না, সবাই আসে এখানে ভিডিও করতে, কিন্তু কেউ ভয় পায় না রে। ইমোশনালি হার্ট হচ্ছি রে। ও আচ্ছা ছাড়ো, ওইসব বাদ দাও, চলো না একটা ভিডিও বানাই। তুইও ভিডিও বানাবি? আচ্ছা ভাই, তোর চ্যানেলে সাবস্ক্রাইবার করতে হবে নাকি? হ্যাঁ, করলে তো ভালোই হয়, তুমিও করবে আর তোমার ভূত বন্ধুদেরও করতে বলবে। ভূতের মতো মেকআপ করার পর যদি কেউ কলিং বেল বাজায়, ক্যামেরাটা অন করে ভিডিও বানাতে হবে। কিন্তু কি নিয়ে ভিডিও বানাবো? ভূত নিয়ে ভিডিও বানাই। ভাই আমি ভূত, আমাকেও ট্যাগ করে দাও। আমি না ওভার টাইমে রিল বানাই। তুই আবার ফোনের মধ্যে কি করছিস? তুই ভূত হয়ে রিলস বানাচ্ছিস কেন? এখন আমি অনলাইনে চাকরি করছি, ভয় দেখাই, রিচ বাড়াই। অফলাইনে ভয় দেখালে ভিউ আসে না, অনলাইনে ভয় দেখালে সবাই ফলো দেয়, স্ক্রিনশট নেয়। মানে ভূত কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে রাতে তোর ঘুমের মধ্যে ভ্রু বলে উঠবো। खत्म। এই যে হাসতে হাসতে এত দূর চলে এসেছেন যখন, এবার একটু সামলে বসুন, কারণ আসল মজাটা কিন্তু এখনো বাকি। চলুন পরের কমেডিটা দেখে আসি। হাসি আটকাতে পারলে আপনিই চ্যাম্পিয়ন। এই যে তুই আমার বাড়িতে থাকিস কেন? এটা তো ভূতের বাড়ি। জানি তো। জানিস, তবুও ভয় পাচ্ছিস না? না। আমি কিন্তু রাতে জানলায় দাঁড়াই। দাঁড়াও। আমি কিন্তু রাতে হুম হুম করে আওয়াজ করে ভয় দেখাই। করো, তোমার ইচ্ছা। হাহ। আমি কিন্তু এই ঘরের মধ্যে ঘুরে বেড়াই। আচ্ছা, ভালোই তো। তাহলে একটু ঝাড়ু দিয়ে দিয়ে তো, আমার ঘরটা না অনেক নোংরা হয়েছে। এ তো কিছুতেই ভয় পাচ্ছে না, উল্টে আমার ভয় দেখিয়ে দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, কাল থেকে না বাজারটাও করে এনে দিও। আমার পড়ার এত চাপ, আমি না বাইরে যেতে পারছি না। আমি ভূত রে, আমি চাকর নই। ও তাই বুঝি, তাহলে ভয় দেখাতে এসেছো কেন? শোন না, একটা তাহলে সিরিয়াস কথা বলি। বাড়ি ভাড়া এত বেশি যে আমিও না একটা রুমমেট খুঁজছিলাম, বুঝলি তো? তুই কিছু মনে করিস না। লাইনে এসো চাঁদু। ভূত
থেকে একেবারে ছাদু। এই, আমি ভূত রে। 1 মিনিট, রিলটা শেষ হতে দে। এই, এদিকে আয়, এদিকে আয়। একটা সেলফি তুলি, গোস্ট উইথ মি লিখে না ফেসবুকে আপলোড দেব। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আমি তো তোকে ভয় দেখাতে এসেছি। একটু হাস না। উফ, বোরিং। আমি তো হাসি না, আমি তো ভয় দেখাই। এই মুখ নিয়ে আবার ভয় দেখাচ্ছে, লোক ভাববে ফিল্টার লাগিয়েছি। এই শোন না, রাগ করছিস কেন? আমার চ্যানেলটা না একটু সাবস্ক্রাইব করে দিয়ে যা, আর তোর বন্ধুদেরও বলে দিস। এই যুগের মানুষদের ভয় দেখানো অসম্ভব। আর দাঁড়াতে পারছি না, আমি পালাই বাবা। ওরে বাবা রে, আমি পাগল হয়ে যাব। যা, চলে গেল। हो जाएगी तो बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले ढिंचक 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 आ ढिंचक 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 हो गई तो बल्ले बल्ले हो जाएगी बल्ले बल्ले ढिंचक 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 आ ढिंचक ढिंचक। এই একই সাদা দেশ পড়ে না আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না। ভাবছি এবার অন্য কিছু ট্রাই করব, তাহলে ভিউটা বাড়বে। কাজের সময় কি আবার ফোন করলো? হ্যালো, সাদা ভূত কথা বলছিস? জানিস তো আজকে রাজবাড়িতে একটা ভয় দেখানোর কাজ ছিল, পেতনির কাজ ছিল, কিন্তু পেতনি অসুস্থ হয়েছে তো তাই ও ভয় দেখাতে যেতে পারছে না। ওর কাজটা তুই একটু করে দিবি? তুমি কি বলতে চাইছো আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আমি ওইসব ফালতু কাজ করতে যাব? আমি পারবো না। শোন না বাবা, তোর পায়ে পড়ছি, একটু জানা, না হলে কিন্তু ভূতেদের খুব সমস্যা হয়ে যাবে। আমি যেতে পারি বুড়ো, কিন্তু আমার 2 লাখ টাকা চাই। 2 লাখ? আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তাহলে তো আমি এক্ষুনি যাচ্ছি। এই দিক থেকেও টাকা ইনকাম, ওই দিক থেকেও টাকা ইনকাম, কি মজা। এই রকম মজার ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন।